হ্যাঁ, তো এইভাবে আমার জীবন চলতেছে। আমি টুকিটাকি গান করি, আমার গানের কোনো যন্ত্র নাই। আমি এখানে একটাই কথা বলতে চাই, আমার একটা কিবোর্ড প্রয়োজন। হ্যাঁ, এরা গান গাও। তা আমি গান গাবো, একটি গান শোনাবো, আমি সবাইকে একটি গান উপহার দেব। তো আমি বলতে চাই যে আসলে গান করতে গেলে প্রতিটা গানের প্রতি একটা যন্ত্র লাগে, যে কোনো যন্ত্র লাগে। তা আমার একটা কিবোর্ড প্রয়োজন। এইখান থেকে কি দেওয়া হয় না দেওয়া হয় আমি জানি না, আমার এখান তো কাম্য থাকে। আমার মতো যেন এবং সব প্রতিবন্ধী সাহায্য হয়ে ভালো হয়, আমার মতো যেন নিজের বাইরে করতে পারে। আসসালামু আলাইকুম। থেকে আবার মানে হুইল চেয়ার ব্যবহার করছিলাম। হুইল চেয়ার ব্যবহার করে আমি ইনকামের সোর্স ছিল না, আমি ইনকাম করতে পারতাম না, পরিবার চালাতে পারতাম না। পরে কৃত্রিম পা দিয়ে মোটামুটিভাবে আবার এই যে জীবনযাপন ভালোভাবে চলতেছি। গাড়ি একটা কিনছি আমি কিস্তি বাবদ, সেটা হলো মিশু। এই গাড়িটা চিনি প্রথমত আর কি আমাদের সংসারটা চলতেছে। কৃত্রিম পা দিল সিডিডির থেকে এটা কৃত্রিম পা দিচ্ছে, আমি সিডিডির থেকেই আর কি চলাফেরার রাস্তা বের করছি। এটাই সহযোগিতায় আমরা চেষ্টা করছি যে এই প্রতিবন্ধীদের নিয়ে, প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার জন্য। তবে একটা জিনিস লক্ষণীয়, কুড়িগ্রাম জেলায় যেমন প্রতিবন্ধিতার হার বেশি, সেই সাথে প্রতিবন্ধী হওয়ার প্রবণতাও কিন্তু বেশি দেখা যাচ্ছে। আমি যারা সংশ্লিষ্ট সুধীজন আছেন, আমি অনুরোধ করব এই প্রতিবন্ধীর যে সুবিধাগুলি রয়েছে, প্রতিবন্ধীদের আমরা সুবর্ণ কার্ড প্রদান করে থাকি। এটা সুস্থ ব্যক্তি কোনো ক্রমে যাতে এই সুবর্ণ কার্ডের অধিকারী না হতে পারে, সেই জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করতেছি। সেই সাথে প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি আমরা যথাযথ প্রশিক্ষণ দিতে পারি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি, তারা কিন্তু স্বাভাবিক ব্যক্তির মতো তাদের আমাদের সমাজের মূল স্রোতধারায় তারা অন্তর্ভুক্ত হতে পারে। যার জন্য আমরা কিছু করতে পারিনি, যারা আমাদের সমাজে স্পেশাল সম্ভাবনা তারা যারা আছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে সবাই ওই যে উত্তর যে সবাইকে আমার